জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহস্রধা নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ। চলো। আচ্ছা তুমি এত সকাল সকাল নাই আসতে পারতে? বাহ, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ। মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে। এসো বসো বসো। ওই 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 তো মেঘের বর। ধুর, বর নাকি? ওদের তো ডিভোর্সের কেস চলছে। সত্যি বাবা, ওদের ফ্যামিলিটাও বটে। ছেলের তো আবার মেঘের বড় দিদির সাথে বিয়ের কথা হয়েছিল। তাই নাকি? তুই সব কি করে জানলি? আরে জানতে হয়, সাধে কি আর আমি জার্নালিজম নিয়ে পড়ছি না কি রে? আমার কাছে সবার সব খবর আছে। আমি সব সময় সব ব্যাপারে একদম আপ টু ডেট থাকি। মা, মাগো। আমি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ রে দাদা, ঠিক আছে। ঠাম্মি কষ্ট হচ্ছে তোমার? আমি তোমাকে এই জন্যই বললাম তুমি আজকে এসো না, একেবারে কালকে মেঘের গান শুনতে আসতে, তা কথা শোনে না। সে তো আসবোই রে। আজ যেমন এসেছি কালও তেমনি আসবো। তার গান শুনতে আসবো না? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, এখন বাড়ি চলো। চলো, নালে আরো শরীর খারাপ করবে। চলো, ঠাকুর দেখা হয়ে গেছে, চলো এসো। रे ग रे ग ग ध नि ध म ग रे नि ध म ग रे ग सा ग प ध ध सा द स रे रे द स रे ग रे ग रे नि द सा ग प द स रे ग रे म ग रे नि द सा रे नि द म ग रे रे नि द म ग रे ग रे नि ध सा। বলছি আমি তোর সঙ্গে যাই কেন? না, যদি আবারও কোনো আনপ্লেজেন্ট ঘটনা ঘটে। বাপি, সেই দিনটা আমি তৈরি ছিলাম না, তাই ওরকম একটা ঘটনা ঘটে গেছিল। আর নীলও আমাকে বোকা বানিয়ে ওদের বাড়িতে নিয়ে গেছিল, কিন্তু এবার আর পারবে না। একবারে ওদের পাড়াতে যাচ্ছিস তো, আমি সঙ্গে থাকলে অসুবিধে কি? তুমি থাকবে না বাপি, তুমি থাকবে না, কারণ আমি চাই না তুমি থাকো। দেখো, এরকম সিচুয়েশনগুলো তো আমাকে একা ফেস করা শিখতে হবে, বলো।
আর আমি জানি তোমার ওই পুজোয় যে ধুনোর ধোয়া তাতে তোমার অ্যাস্তমার প্রবলেমটা আবার হয়। ষষ্ঠীর দিন তো তুমি আমার কথা শুনলে না, গেলে তাও জোর করে। আজ আর যাওয়ার দরকার নেই বাপি। কালকে রূপ কিছু না, কিছু ঘটায়নি। ওকে থানাতে ডেকে পাঠিয়েছিল শুনলাম। হ্যাঁ, আমিও শুনলাম, অফিসার বলল আমাকে। যাকগে, তুমি আর এসব নিয়ে ভেবো না। দেখো, আমি তো আর একা থাকবোই না যে ও ওরকম বাদরামোগুলো আবার করবে, তাই না? আমার সঙ্গে আমার পুরো টিম থাকবে। তুমি একেবারে নিশ্চিন্ত থাকো বাপি। একাই যাবি? হ্যাঁ, এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে বাপি, আর আমি জানি আমি সেটা পারবো। কতদিন বাদে আজ তোমার গান সামনে থেকে শুনবো, খুব ইচ্ছে করছে মেঘ। আর একবার তোমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে, তোমার সুরে সুর মেলাতে। কে জানে সে সুযোগ আর এই জীবনে পাবো কিনা। এখন তো তোমার সাথে ডুয়েট মানেই জিষ্ণু সেন। সবাই তোমাদের গান খুব পছন্দ করে। গানের জগতের সেরা জুটি তোমরা। না মেঘ, আমি হিংসে করছি না। আমি চাই তোমরা দুজনেই খুব নাম করো। আমার শুধু আজ ইচ্ছে করছিল তোমার সাথে একটা গান গাওয়ার। জানি সেই সুযোগ আমি পাবো না। আচ্ছা মেঘ, আমি যে তোমাকে ভালোবাসি এটা কি আর কোনোদিন বিশ্বাস করবে? কনজেশন তোমার নেই, তোমার প্রেশারটাই প্রবলেম করছে। ঠাম্মি কেমন আছে গো মা? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ও, তোর মা আমাকে উঠতেই দিচ্ছে না। হ্যাঁ, ওর মা যে তোমার জন্মশত্রু, তাই তোমাকে ইচ্ছে করে উঠতে দিচ্ছে না। আমি কি সে কথা বলেছি নাকি? আমি ভালো আছি, আমি ঠিক আছি। আমি পুজোর ওখানে যেতে পারবো? না না, একেবারেই নয়। চুপ করে শুয়ে থাকো তুমি, উঠবে না। উঠলেই তোমার মাথা ঘুরছে। তোমার নিচের প্রেশারটা কোথায় উঠে গেছে দেখেছো? একদম চুপটি করে শুয়ে থাকবে। আহা, আমি কি এখন উঠছি নাকি? আমি এই বেলাটা চুপ করে শুয়ে থাকবো। ও বেলা ঘন্টা খানেকের জন্য নয় যাবো। না ঠাম্মি, মা যখন বারণ করছে তখন তোমার যা হবে না। হলো? ওই ওই এসে গেল আমার আরেক গার্জেন। ও বেলায় তোমার ওদিকে যে কেন যাবার ইচ্ছে তা কি আমি জানি না ভাবছো? আমরা সবাই জানি, কিন্তু শরীরটা তো আগে। ওইভাবে ওখানে গেলে যদি মাথা টাথা ঘুরে যায় তখন তো একটা বিপদ হবে। বুড়ো আমার কত জ্বালা, নিজেও ভুগবে অন্যকেও ভোগাবে। শেষ যে একবারে কেন কিছু হয়ে যায় না। একদম উল্টোপাল্টা কথা বলবে না ঠাম্মি, ছেলে মানুষই করবে না এরকম ভাবে। এই যে শোনো, এই যে একেবারে শেষ, সেটা তোমার হাতেও নেই, আমার হাতেও নেই। সে যখন হবার হবে, আর সেটার জন্য বারবার বললেও কিন্তু শোনার কেউ নেই। কাজেই ওসব ভাবনা মাথা থেকে তাড়াও। তুমি মেঘের গান শোনার জন্য, তাকে দেখার জন্য ব্যস্ত হচ্ছ তো, আর তুমি তাকে এমনিই দেখবে, তার গানও তুমি এমনিই শুনবে। ওখানে না গেলেও তার পুরো অনুষ্ঠানে রেকর্ডিং করে নিয়ে এসে নয় তোমায় দেখানো যাবে, কিন্তু ওইখানে বসে অনুষ্ঠান দেখা নেভার। ঠিক আছে। নেভার, ব্যাস হয়ে গেল, ওখানে যাওয়া যাবে না। আচ্ছা ঠাম্মি, ওখানে গিয়ে যদি শরীর খারাপ হয়, তারপর যদি তুমি মাথা ঘুরে পড়ে যাও, সেটা কি ভালো হবে? চোর বাবু, আমার শরীর খারাপ হবে না। ওখানে মেঘ দিদি আসবে না, মেঘ দিদিকে দেখবো, তার সঙ্গে দুটো কথা বলবো, ব্যাস দেখবি আমার শরীর ঠিক হয়ে যাবে। তোর মা তোর ডাক্তার না, জন্য মিলিটারি।
উনি যখন বলে দিয়েছেন, ব্যাস এখন ওনার কথা শুনেই আমাকে চলতে হবে। মেঘের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে, তাই না? আর তুইও তো সেই ইচ্ছেটা বুকে করেই রয়েছিস, তাই না দাদা? আমার ইচ্ছে অনিচ্ছে কি যায় আসে ঠাম্মি? তো এখানে আমাদের কারোর সঙ্গে দেখা করার জন্য আসছে না, আসছে তো বাধ্য হয়ে। ও আসতে চায়ও নি, আর সেই জন্যই অতগুলো টাকা ডিমান্ড করেছিল। দাদু ভাই, তুই তো এতটা অবুঝ নয় যে তুই তার অভিমানটা বুঝতে পারছিস না। ওইগুলো কেন করছে সেটা তো তুই জানিস। জানি তো, বুঝতেও পারছি, কিন্তু সেটা ভাঙার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সেদিনকে যে কোনোভাবে ওই সই করানোটা আটকানো গেছে। আমি শুধু ভাবছি এরপর যখন কোর্ট খুলবে তখন কি হবে, তখন তো আবার তারিখ পড়বে। আর এবারে আমি যদি সই নাও করি, ও ডিভোর্সের মামলাই করবে। সে যা হবে দেখা যাবে, যা করবে দেখা যাবে। তুই আগে থাকতে ভেবে কি করবি? তোর অন্যায় শাস্তি সেটা তোকেই পেতে হবে দাদা। তোর শাস্তি তো অন্য কেউ ভুগবে না। ভুল ঠাম্মি, আমার করা অন্যায়ের শাস্তি তুমিও ভুগছো। তোমার ইচ্ছে মেঘের কাছে থাকার, সেটা তো শুধুমাত্র আমার কারণেই হচ্ছে না। সত্যি করে একটা কথা বলতো দাদা, মেঘ যে কথাগুলো বলেছে তার মধ্যে কি কোনো ভুল আছে? এই যে গিনি দিদিকে নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটলো, সেটা যদি না ঘটতো তাহলে সত্যি সত্যি কি তোর চোখ খুলতো নাকি তোর মায়ের চোখ খুলতো? তোমরা কি কেবল তার কারণে, তার গুণে নিজেদের ভুল বুঝে মানতে চেয়েছো আজ? সে তো না। গিনি দিদিকে আজ সে বাঁচিয়েছে। গিনি দিদি যদি সুখে সংসার করতো তবে তো তোমরা তাকে খারাপ করেই রাখতে। দাদু ভাই, সে তার জায়গায় ঠিক আছে। মানছি ঠাম্মি, আমি মানছি সে তার জায়গায় ঠিক আছে। ভুলটা আমি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মেঘ ঠিক। যা যা ভুল করার সবটা আমি করেছি। আমি তো সারেন্ডার করছি। আমি শুধু জানতে চাই যে কি করলে আমাকে মাফ করা যায়, কি করলে আমি তার ক্ষমার যোগ্য হতে পারবো। ও শুধু সেটুকু বলে দিক, আমি সেটাই করব। কিন্তু ও না কিচ্ছু বলছে না, ও আমাকে ক্ষমা করতেই চাইছে না। আমি জানি ও নিজেও কষ্ট পাচ্ছে। আমি জানি ও আমাকে ভালোবাসে, ও নিজের থেকেও বেশি ভালোবাসে আমাকে। আচ্ছা তুমি বলো তো, ও নিজে কষ্ট পাচ্ছে না? পাচ্ছে, কিন্তু তবুও ক্ষমা করবে না। আচ্ছা ঠাম্মি, ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, না? ও এইভাবে দূর থেকে আরো দূরে চলে যাবে, তাই না? তুমি কিছু করতে পারো না? তুমি ওকে আটকাতে পারো না? তুমি ওকে ফিরিয়ে আনতে পারো না? সেবার তো তুমি ওকে একবারের জন্য আটকালে না। তুমি বললে ও এইভাবে চলে যেতে পারতো না। না না ঠাম্মি, না, তুমি কিছু বলো না ওকে। মেঘের যা ইচ্ছে হয় ও তাই করুক। তোমরা কেউ কিচ্ছু বলো না ওকে, কিচ্ছু বলো না। বেশ, তবে আমি আজ একটা চেষ্টা করি, যেতে না পারলেও করি। আমার দাদু ভাইয়ের এই কষ্টটা যে আর আমি দেখতে পাচ্ছি না। দাদু ভাই, তাকে বলিস, তাকে দেখার জন্য মনটা বড় উতলা হচ্ছে। আমার শরীরটাও ভালো নেই। সে পারলে আমার সঙ্গে যেন দেখা করে যায়। খুব স্বাদ ছিল সামনে থেকে মেঘ দিদির গান শোনা, কিন্তু সেটা তো আর হলো না। ভেবেছিলাম
কতদিন বাদে মেয়েটাকে সামনাসামনি দেখবো, তার গান শুনবো, কিন্তু শরীরটা এমনভাবে ঠকালো আমায় যে সেখানে যাওয়া আমার বারণ হয়ে গেল। তাই সে যদি একটিবার আমার কাছে আসে তাহলে খুব ভালো লাগবে আমার। কে জানে, বয়স হচ্ছে তো আমার, আজ আছে কাল নেই। সন্ধি পুজো শুরু হতে চলেছে। সমস্ত এলাকাবাসীদের জানানো হচ্ছে, যারা যারা সন্ধি পুজো দেখতে চান, অঞ্জলি দিতে চান, আমাদের মণ্ডপে চলে আসুন। আজ সন্ধি পুজোর পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আয়ুর দেহি যশো দেহি ভগবতী ভাগ্যং দেহি মে পুত্রাং দেহি। নমস্কার বৌদি। নমস্কার। বৌদি, আপনার মিউজিশিয়ানরা এসে গেছে। আচ্ছা, বলছি বৌদি, সন্ধি পুজো শেষ হওয়ার পর একটু মিনিট দশকের মতো সময় দিতে হবে। মায়ের একেবারে সামনে ছোট্ট করে একটা মঞ্চ করছি। ঠিক আছে। বৌদি, আপনার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছি, আপনি সেখানে গিয়ে বসবেন। আরতি হচ্ছে না, আমি একটু গিয়ে বরং আরতি দেখি। হ্যাঁ বৌদি, আপনাকে একেবারে সামনে নিয়ে যাব, একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে আরতি দেখবেন। না, ঠিক আছে, আমি পেছন থেকে দাঁড়িয়েই দেখে নেবো, অসুবিধা নেই। আরে পেছন থেকে কেন দেখবেন, সামনে যাবেন না? না। আরে ঠিক আছে, বৌদি তো আমাদের পাড়ায় নতুন না, আমাদের পাড়ারই তো বৌদি। এই তুই একটা কাজ কর, সরুনীল দাকে একটা ফোন কর, ফোন করে বল বৌদি এসে গেছে, বলেছিল আসলে ফোনটা করতে। ফোনটা কর। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলে দিচ্ছি, তোরা দুজন বৌদিকে নিয়ে ভেতরে যা। ঠিক আছে। বৌদি আপনি আসুন। তুমি এখন এখানে কি করছো? এখন যাও, পরে আসবে। কি হয়েছে, কি প্রবলেম? এখন যাও, পরে আসবে। তুমি এরকম করছো কেন? অদ্ভুত তো। আরে বাবা, বলছি তো পরে আসবে, যাও না। এখন কি ব্যাপার বলো তো, তুমি এরকম আঁচল টেনে ঘুরছো? আচ্ছা দেখি ঠাম্মির শাড়িতে তোমার কেমন লাগছে দেখি তো। পরে দেখবে, এখন যাও। কেন, কি হয়েছে, কি প্রবলেম? অনেক প্রবলেম। তোমাকে আমি কি বলবো, ঠাম্মির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে বলো তো? কি হয়েছে বললে যেন খুব বুঝবে তুমি কি হয়েছে। আরে কেন বুঝবো না? এই দাঁড়াও তো, তুমি আলমারির মধ্যে কি হচ্ছিলে? বলছি না, ব্যাপারটা তোমার বোঝার মতো নয়। তাও কেন প্রশ্ন করে যাচ্ছ বলো তো? এখন যাও, আমাকে রেডি হতে হবে। সন্ধি পুজো বলেছে 7টার মধ্যে হয়ে যাবে, আর অঞ্জলিও দেওয়া হবে না। এখন সরো। আমি না তো হেয়ালি বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কোথায়, সেটা আমাকে বলো, দেখবে হয়তো আমি হেল্প করতে পারি। না, তুমি পারো না। আগে থেকে যদি সবকিছু ধরে নাও তাহলে তো মুশকিল। একবার বলেই দেখো না সমস্যাটা, আমি তো হেল্প করতে পারি। তোমাকে যদি এখন আমি বলি যে ঠাম্মি আমার জন্য একটা স্লিভলেস ব্লাউজ নিয়ে এসেছে, আর সেটা আমার অসুবিধে হয়। দেখি আমি হেল্প করতে পারি। ম্যাডাম,
বৌদিকে নিয়ে গিয়ে কে এটা পছন্দ করে কি নিয়েছে, এনি আইডিয়া? আমি দিলে তো পড়তে না, আমি দিয়েছে বলে তো ঠিক পড়েছে। তুমি অসভ্যতা আমি হচ্ছে না? জানো না আমি এসব পড়ি না। তুমি আমাকে মারছো তো বলে? হ্যাঁ মারবই। এসব স্বামীকে দিয়ে কিনেছো তুমি? তোমার এখন দেরি হচ্ছে না? না আমার দেরি হোক, আমি তাও বলবো। এসব কিনেছো কেন? আমি তো পড়ি না। আচ্ছা ঠিক আছে, একবার বললে কিচ্ছু হবে না। বৌদি অঞ্জলি দেবেন না? দাদা নাও। কেমন আছো মেঘ? ভালো।